দর্শক, ডিসি নিয়োগ নিয়ে একটি অচল অবস্থা প্রশাসনে। এটা আপনারা আগে জেনেছেন। গতকালকে বেশ ভালো রকম হট্টগোল হয়েছে। সেই হট্টগোলের পর বলা হচ্ছে যে যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা যেন তাদের নিজের জেলায় যোগদান না করেন, নিষেধ করা হয়েছে। এবং একই সঙ্গে বুধবারে নবনিযুক্ত যে ডিসিদের তাদের একটা সম্মেলন হওয়ার কথা ছিল। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি বাতিল করা হয়েছে, বুধবারের বৈঠকটি। তো এখন যেই খবর পাওয়া গেল, সমকালে এসছে নবনিযুক্ত 8 জন ডিসির নিয়োগ বাতিল হয়েছে। নবনিযুক্ত 59 জন ডিসির মধ্যে 8 ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। সিনিয়র সচিব বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিট লিস্ট হয়। সেই কমিটি আজকে বসেছিল, পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, ইতিমধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। ডিসি নিয়োগ বাতিল দেওয়া হয়েছে 8 জেলায়। সেটা হচ্ছে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী এবং দিনাজপুর। আচ্ছা, কেন এই গোলমাল, যাদের নিয়ে আপত্তি, তা নিয়ে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে 59টি জেলায় নতুন করে যে ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিএনপি পন্থী হিসাবে পরিচিত কর্মকর্তারা। তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হতে পারে, সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। সেই ভিত্তিতে হয়তো ওই 8 জেলায় ডিসি নিয়োগ বাতিল হয়েছে। এদিকে আজ বেলা 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিসিদের পদায়ন হওয়া কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে বারণ করা হয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। এইভাবে কর্মকর্তা নিয়োগ দিয়ে তাদেরকে আবার বারণ করা, এই যে বিশৃঙ্খলার সূচনা, এটা কোথায় শেষ হবে আল্লাহ জানে। সোমবার ও মঙ্গলবার 2 দিনে দেশের 59 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এই পদের নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় হট্টগোল করেন উপসচিব পর্যায়ের একদল কর্মকর্তা। এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AKM আলী আজম ও জিয়াউদ্দিনের কক্ষে হট্টগোল করেন তারা। বেলা 3টায় বঞ্চিত কর্মকর্তারা এই 2 যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আজম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। তার মানে আলী আজম যে যুগ্ম সচিব, তার অবস্থা এমনই ছিল, সে ওই রোষ থেকে বাঁচার জন্য সে পাশের রুমের একটা টয়লেটের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন। প্রায় 2 ঘন্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে নিয়ে আসেন, উদ্ধার করেন। চরম বিশৃঙ্খল একটা পরিস্থিতি। আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল, যারা বঞ্চিত ছিল। সোমবার দেশের 25 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার আরো 34 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা। পরে 2 কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বিকাল 5টায় প্রজ্ঞাপন বাতিলের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বঞ্চিতরা। বৈঠকে 2 সচিব ক্ষুব্ধ কর্মকর্তাদের আশ্বাস দিয়ে জানান তারা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন। এরই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ডিসি নিয়োগের 2 প্রজ্ঞাপন বাতিল হতে পারে, যাদের নিয়ে আপত্তি। আচ্ছা, বঞ্চিত কয়েকজন উপসচিবের অভিযোগ, ডিসি হিসেবে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মকর্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সাবেক মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। কয়েকজনের শেয়ার বাজারে মোটা অঙ্কের বিনিয়োগও রয়েছে। কারো কারো বিরুদ্ধে সহকর্মীকে হেনস্থা করার অভিযোগ রয়েছে। এছাড়া কয়েকজনের মাঠ প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা নেই। দিনাজপুরের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম।
এই কর্মকর্তা আওয়ামী লীগের সাবেক পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীমের একান্ত সচিব PS ছিলেন। শরীয়তপুরের ডিসি আব্দুল আজিজ সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের PS ছিলেন। তাহলে গেল, একটা হচ্ছে দিনাজপুর আর একটা হচ্ছে শরীয়তপুর। রাজশাহীর ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই একই কর্মকর্তা নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যান হিসেবে দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এই সমস্ত পোস্ট এখন কাল হয়ে দাঁড়াচ্ছে। এই কর্মকর্তা জাতীয় পার্টির সাবেক মহাসচিব বশির রহমান রাঙ্গার আত্মীয় বলে জানা গেছে। পঞ্চগড়ের ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নাইরুজ্জামান। শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী এই কর্মকর্তা দীর্ঘ 6 বছর NBR এর সাবেক চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিরের PS হিসেবে কাজ করেছেন। আচ্ছা, নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস। তার স্বামী স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে জড়িত। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় গত 15 বছর সুযোগ সুবিধা নিয়েছেন তিনি। ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকাকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। সিরাজগঞ্জের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদারকে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকের সঙ্গে শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নীলফামারী ডিসি হওয়া শরীফা হক এবং বাগেরহাটের ডিসি হওয়া আহমেদ কামরুল হাসানের মাঠ প্রশাসনের কাজের অভিজ্ঞতা না থাকার অভিযোগ তুলেছেন বঞ্চিত কর্মকর্তারা। মোটামুটি বোঝা যাচ্ছে 10-12 জনের বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। এই অভিযোগের পর পুরো নিয়োগ প্রক্রিয়া স্থগিত, ডিসিদের তার কর্মস্থলে যেতে বারণ করা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যেই আজকে বৈঠক হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে চরম বিশৃঙ্খল প্রশাসনের একটা চিত্র। একবার যখন কি এই অনিয়ম বিশৃঙ্খল দিয়ে শুরু হয়, এইটা লাইনে নিয়ে আসা যথেষ্ট কঠিন। আমি জানি না এটা ঠিক কিভাবে লাইনে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।